ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে তার দেশের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত চালাচ্ছে। জুন মাসে সংঘাতের কয়েক মাস পরই নতুনভাবে সংঘাতের ইঙ্গিত দেন পেজেশকিয়ান। ২৭শে ডিসেম্বর তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, আমার মতে আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পুনরায় হামলা হয়, তেহরান আগের চেয়ে শক্তিশালী জবাব দেবে। পেজেশকিয়ান আরও বলেন, আমাদের সামরিক বাহিনীর সংকট থাকা সত্ত্বেও সরঞ্জাম এবং জনশক্তির দিক থেকে এখন অনেক বেশি শক্তিশালী। তারা যদি আবার হামলা চালায়, আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে। পেজেশকিয়ান দাবি করেন, এই সংঘাত ৮০-র দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়ে ভয়াবহ হবে। তিনি বলেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই কেবল সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি এবং নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে।